আমার এই ছোট্ট ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে। তার কারণ হলো আমি এমন কিছু বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো যেটা আসলে আপনি কখনো হয়তো কল্পনা করতে পারেন নাই। আমরা যদি ভবিষ্যতে জমানোর চিন্তা করে থাকি, সঞ্চয় করার চিন্তা ভাবনা করে থাকি, তাহলে আমরা সাধারণত ডিপিএস করে থাকি। কিন্তু আপনি জানেন, আপনি এই ডিপিএসের টাকাটাই যদি একটা ভিন্ন সিস্টেমে ইনভেস্ট করেন, এই ডিপিএসের থেকেও কিন্তু আপনি অনেক বেশি এখান থেকে রিটার্ন পেতে পারেন। আসুন বিষয়টা আমি একটু খোলাসা করে বলি। আমি ধরে নিচ্ছি প্রতি মাসে আপনি 5,000 টাকা করে একটা ডিপিএস করবেন। তাহলে আপনার এটার মেয়াদ যদি হয় 5 বছর বা 6 বছর, তাহলে যে পরিমাণ টাকা আপনার জমবে, আপনি ওই টাকাটা, অর্থাৎ যেটা জমবে ওইটা যদি আপনি এখনই লোন নিয়ে নেন, ওই পরিমাণ টাকা লোন না নিলেও মোটামুটি আপনি যদি 5,000 টাকা সম পরিমাণ ইনস্টলমেন্ট আসবে, এই রকম পরিমাণও যদি আপনি লোন নিয়ে নেন এবং ওই লোনের টাকাটাই যদি আপনি এখানে ফিক্সড ডিপোজিট আকারে ওই 5 বছর বা 6 বছর যাই হোক না কেন ডাবল স্কিমে রেখে দেন। যদি 5 বছর ডাবল স্কিম হয়তো 5 বছর, যদি সেটা না হয়তো 5.5 বছর, না হলে 6 বছর বা 6.5 বছর যাই হোক না কেন, আপনি যদি ডাবল স্কিমে রেখে দেন, আপনি এটা নিশ্চিত থাকুন আপনি ডিপিএস করে যে পরিমাণ টাকা পেতেন, আপনি ডাবল স্কিমে তার থেকে অবশ্যই অনেক বেশি পরিমাণ টাকা পাবেন। আপনি যদি একটু ক্যালকুলেশন করতে বসেন, আপনি অবাক হয়ে যাবেন যে আসলে এটা কীভাবে সম্ভব। এই টার্মটা যদি একবার না করে পরপর 4টা বার, অর্থাৎ 4টা টার্মে যদি এটাকে রিপিট করেন, আপনি কল্পনা করতে পারবেন না যে আপনি কী পরিমাণ টাকার মালিক হতে পারেন। আসলে আমরা কোনো কিছু শর্ট টার্মই বেছে নেই বেশি, লং টার্ম বেছে নেই না, যার কারণে এগুলো আসলে আমাদের মাথায় আসে না।